দেখুন, ফিলিস্তিনি এক গর্ভবতী মায়ের কি কষ্টের আর্তনাদ, কি ভয়াবহ অবস্থা। আমরা বাংলাদেশে যারা আছি তারা কল্পনা করতে পারছি না গাজায় এখন কি ভয়ঙ্কর অবস্থা। আর সেই দিকে আমরা বাঙালি জাতি কি করছি? বাটা বা কেএফসিকে বয়কটের নামে সেখানে ভাঙচুর চালাচ্ছি আর চুরি করছি। কবে আমাদের এই জাতিগতভাবে মানুষের বিবেক জাগ্রত হবে? আমরা বাঙালিরা শুধু আবেগের বশত কাজ করি, বিবেক দিয়ে না। ভাই, কে বলেছে আপনাদেরকে এরকম সেন্টিমেন্ট মার্কা আন্দোলন করতে? আন্দোলনের নামে আপনারা যেসব লুটপাট করছেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য, এসব দেখলে কতটা লজ্জা লাগে। আন্দোলনের নামে এসব ফাইজলামি, চুরি ডাকাতি দেখলে ফিলিস্তিনিবাসীরা এমনিই মরে যেত দুঃখে। দেখুন, ফাইবার নামের যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটা রয়েছে fiverr.com, এটা কিন্তু সরাসরি ইসরায়েলের একটি প্রতিষ্ঠান। ইভেন এটার হেডকোয়ার্টারও ইসরায়েলের তেল আবিবে। অথচ পৃথিবীতে কত মুসলিম ভাই বোনেরা এই fiverr.com-এ কাজ করে। ইভেন বাংলাদেশি কত মানুষ এই ফাইবারে কাজ করে। কই? পর্দার আড়ালে ঘরে বসে চুপে চাপে ফাইবারে কাজ করছেন আর মাসে মাসে ডলার ইনকাম করছেন। কই? সেটা তো প্রকাশ্যে কোনো বয়কট না। কই? ফাইবার নিয়ে তো কেউ কোনো কথা বলছেন না। আসেন পেপসি, কোকাকোলা আর এই কেএফসি আর বাটা নিয়ে একটা হুজুগ উঠছে। আপনারা না জেনে বুঝে বাটা নিয়ে বয়কট শুরু করেছেন, বাটায় গিয়ে ভাঙচুর শুরু করেছেন। দেখুন, বাটায় যে কর্মচারীরা চাকরি করছে, যাদের রুটি রুজি চলছে এই বাটার শোরুমে চাকরি করে, এখানে ম্যানেজার আছে আর অনেক কর্মী আছে, এখানে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা এটার সাথে জড়িত। আপনারা গিয়ে দোকান ভাঙচুর করছেন, দিন শেষে তো মুসলিম ভাইদের ক্ষতি করছেন। আপনাদের কাছে যদি মনে হয় বাটা ভালো না, আপনারা বাটাকে বয়কট করুন। 2025 সালে এসে জাতিগতভাবে এতটা উন্নত জাতি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত উন্নত হয়েছে, আমাদের থেকে উন্নতর দিকে আগাচ্ছে, সেখানে আমরাই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছি। সেখানে মানুষ হিসেবে আমরা কতটা গাধা, বলদের মতো কাজ করছি, কতটা অমানুষের মতো কাজ করছি। আমরা কিছুতে কিছু হলেই ফিলিস্তিনের একটা সাময়িক সময়ের কোনো একটা দুর্ঘটনা নিয়ে আমাদের মনের মধ্যে আবেগ দুঃখ কাজ করে, আর তখনই আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে পেপসি কোকাকোলা বয়কট করি। যে জাতি তৃষ্ণার লোভে প্রকাশ্যে কোকাকোলা পেপসি বয়কট করতে পারে না, সে আবার নীরবে ফিলিস্তিনের জন্য মায়া কান্না কানবে। 2 রাকাত নফল নামাজ পড়ে ফিলিস্তিনের এই নিরীহ নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করবে। ঈদের মধ্যে ফিলিস্তিনিতে ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। 2-1 মানুষ হাতে গোনা কয়েকজন পোস্ট করেছে, কিন্তু বাঙালি জাতির উদ্দেশ্য ছিল তাদের ব্যক্তিগত স্বার্থ, তাদের ঈদ উদযাপন আনন্দ নিয়ে। সত্যি যদি আপনাদের মন থেকে আবেগ থাকতো, তাহলে আপনারা ঈদের আগে এই পবিত্র রমজান মাসে রাস্তায় রোজা রেখে না খেয়ে আন্দোলনে নামতেন। আপনাদের সবার ব্যক্তিগত স্বার্থ ছিল ঈদ ধান্দা নিয়ে, ঈদে বেশি বেশি ইনকাম, ঈদের আনন্দ, ঈদের উদযাপনের প্ল্যান নিয়ে। ঈদ শেষ, ছুটি শেষ, ফিলিস্তিনিতে একটু আক্রমণ বা হামলাটা একটু বেশি হয়েছে, যেটা একটু বেশি মর্মান্তিক আপনাদের কাছে মনে হয়েছে। হঠাৎ করে আপনাদের বিবেকটা জাগ্রত হয়েছে। খুবই ফালতু বিবেক আমাদের। জাতিগতভাবে আমরা খুবই লজ্জিত। এটা কোনো প্রতিবাদের ভাষা না, এটা কোনো জিহাদের ভাষা না, এটা কোনো মুসলিম ভাই বোনদের প্রতিবাদের ভাষা না।